ওয়েলকাম স্টুডেন্টস। আজ তোমাদের জন্য নতুন একটা উপহার, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। কম্পাউন্ড অ্যাঙ্গেল থেকে আগের পার্টে আমি ভিডিওটা দিয়েছিলাম কম্পাউন্ড অ্যাঙ্গেলের 2 মার্কসের ম্যাথ। এই পার্টে দেবো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 4 মার্কসের ম্যাথগুলো আমি তোমাদের গিফট করতে চলেছি। একটু তোমরা বইটা খুলে রাখবে, যখন আমাদের এই ভিডিওটা দেখবে বইটা খুলে রাখবে, কারণ এর সাথে যে বুকটা আছে ওই বুকের ঠিক ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমি তোমাদের করে দিচ্ছি, একটু দেখে নেবে। ঠিক আছে, স্টার্ট করছি। एक्सरसाइज 4, ठीक है। एसन दे बुक 4 मार्क्स है, स्टार्ट करते चलेছি 4 मार्क्स। ঠিক আছে, ফার্স্টে খুব ইম্পর্টেন্ট ম্যাথটা সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1 এর 4। ঠিক আছে, এই ম্যাথটা খুব বেশিরভাগ টাইমে দেখবে পরীক্ষায় দেয়। কি প্রমাণ করতে বলেছে যে tan 70 ডিগ্রি ইকুয়াল টু 2 tan 50 ডিগ্রি প্লাস tan স্কোয়ার tan 20 ডিগ্রি। ঠিক আছে, ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার এটা একটু আমি করে দেখাচ্ছি, একটু দেখে নাও। ঠিক আছে, আমরা জানি কি tan 70 ডিগ্রি ইকুয়াল টু tan 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি লেখা যাবে এটা। নেক্সট দেখো tan অফ a প্লাস b ফর্মুলা আমি ফেলবো। tan অফ a প্লাস b ফর্মুলা কি ছিল? tan a प्लस tan b बाय 1 माइनस tan a tan b। বোঝা গেল? tan a প্লাস b ফর্মুলা কি ছিল? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। ঠিক আছে, এখন তাহলে এটার সঙ্গে এটা তো ইনটু হয়ে যাবে, কোনো ইনটু হলে কি থাকবে? tan 70 ডিগ্রি মাইনাস tan 70 ডিগ্রি tan 50 ডিগ্রি tan 20 ডিগ্রি ইকুয়াল টু এটা tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো? দেখো এবার এই tan 70টাকে লিখতে পারি তো tan cot 20, তার tan 70 ডিগ্রি মাইনাস cot 20 ডিগ্রি। কারণ কি বলতো cot 90 মাইনাস 70, cot 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়? tan থিটা। তাহলে cot 90 ডিগ্রি মাইনাস 70 কত হয়? tan 70, 90 মাইনাস 70 কত? 20 ডিগ্রি ইকুয়াল টু tan 50 ডিগ্রি tan 20 ডিগ্রি ইকুয়াল টু tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। বোঝা গেছে? একটু দেখে নাও। ঠিক আছে, তাহলে tan 70 ডিগ্রি তাহলে cot 20 মানে কি 1 বাই tan 20, 1 বাই tan 20 ডিগ্রি ইন্টু tan 50 ডিগ্রি tan 20 ডিগ্রি ইকুয়াল tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। কোনো সমস্যা? ঠিক আছে, tan 70 ডিগ্রি মাইনাস এটার কেটে কি থাকবে? tan 50 ইকুয়াল টু tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ tan 70 ডিগ্রি ইকুয়াল টু, এটাকে ওই সাইডে গিয়ে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এটাকে 2 হয়ে যাবে, 2 tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। দেখো খুব কত প্রথমে মনে হচ্ছে কি করে হবে ভেবেই পাচ্ছেন, কিন্তু দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে অঙ্কটা। ঠিক আছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, অঙ্কগুলো খুব ইজি আছে। ঠিক আছে, আমাদের সবগুলি কথা মাথায় রাখতে হবে। এই ফর্মুলাগুলো যতগুলো ফর্মুলা আমাদের করেছিলাম বেসিক্স কনসেপ্টের সময়, ওই ফর্মুলাগুলো তোমরা খুব ভালোভাবে যে কোনো প্রকারে মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, নেক্সট ম্যাথ করাচ্ছি 12/4। ঠিক আছে, এটা প্রমাণ করতে ছিল, এটা কি বলছে? সরল করতে বলছে। sin b প্লাস c ইন্টু sin b মাইনাস c প্লাস sin c প্লাস a ইন্টু sin c মাইনাস a প্লাস sin b c a প্লাস b ইন্টু sin a মাইনাস b ইকুয়াল টু, এটা দেখা তো সলভ করতে বলছে। ঠিক আছে, সিম্পলিফাই করতে বলেছে। ঠিক আছে,
আমরা একটা ফর্মুলা sin of a plus b into sin of a plus b into sin of a minus b ফর্মুলা কি ছিল sin স্কয়ার a minus sin স্কয়ার b তো এটা বুঝে দাও তাহলে কি হবে sin স্কয়ার b minus sin স্কয়ার c হবে কারণ sin of b plus c b minus c আছে এটা কত হবে sin স্কয়ার c minus sin স্কয়ার a ঠিক আছে প্লাস sin স্কয়ার a माइनस sin स्क्वायर b ठीक है sin स्क्वायर प्लस फॉर्म की sin स्क्वायर a प्लस sin स्क्वायर b तो b प्लस c था b sin स्क्वायर b माइनस sin स्क्वायर c sin स्क्वायर c माइनस sin स्क्वायर a देखो সবগুলো কেটে যাচ্ছে এটার সঙ্গে এটা কাটবে এটার সঙ্গে এটা কাটবে এটার সঙ্গে এটা তো কত থাকছে 0 ঠিক আছে বোঝা গেল নেক্সট ম্যাথ আসছি কোশ্চেন নাম্বার 4 এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ভালো করে একটু দেখো sin a sin b equal minus cos a cos b plus 1 equal to 0 ঠিক আছে আমাদের কি দেখাতে বলেছে sin of a plus b equal to 0 এবং 1 plus cot a tan b equal to 0 দেখো মাইনাসটা কমন নিলাম মাইনাস যদি ইনটু করলে কি থাকবে cos a cos b minus sin a sin b equal to 1 লেখা যাবে কারণ দেখো মাইনাসটা এটা মাইনাস 1 হবে পাশে গেলে কি হবে প্লাস 1 এটা কি কার ফর্মুলা cos of a plus b এর ফর্মুলা equal to 1 ঠিক আছে তাহলে এখানে তো লেখা হবে 1 minus sin square a plus b equal to 1 কারণ cos θ equal to কি ঠিক আছে এটা তাহলে 1 minus sin square a plus b equal to 1 1 1 out তাহলে কি হবে sin square a plus b equal to 0 অতএব sin of a plus b equal to 0 বোঝা গেল খুব খুব সুন্দর দেখো অঙ্কটা কিন্তু মনে হচ্ছিল যে কেমন হবে কি একবার ঠিক আছে কিন্তু একটু ভালো করে একটু দেখলেই তোমরা ম্যাথগুলো নিজেতেই করতে পারবে ঠিক আছে হ্যাঁ পরের পার্টে কি বলছে পয়েন্টে কি বলছে যে 1 প্লাস cot a tan b তাই তো cot a tan b cot আলফা tan বিটা এই সরি এক্সট্রিমলি সরি এটা আলফা আর বিটা আছে আমি a আর b দিয়ে করে দিচ্ছি ম্যাথটা কোনো সমস্যা নেই a আর b থেকে আলফা বিটাটা বসে দেবে ঠিক আছে এবার কি করতে হবে 1 প্লাস cot a tan b equal to কি লিখতে হবে 1 প্লাস cos a by sin a into sin b by cos b তাহলে ইকুয়াল টু কত হবে দেখো প্লাস কত হবে sin a cos b plus sin a cos b plus cos a sin b ঠিক আছে দেখো sin a cos b plus cos a sin b তাহলে এটা ইকুয়াল টু কত sin of a plus b আবার sin of a plus b এর কত 0 তাহলে কত হবে 0 বাই সামথিং মানে 0 হয়ে যাবে sin of a plus b by sin a cos b equal to 0 by sin a cos b equal to 0 বোঝা গেল দেখো এটা পরিণত ছিল আর এটা equal to 0 করতে ছিল ঠিক আছে নেক্সট ম্যাথ আসছে কোশ্চেন নাম্বার 7 একটু লক্ষ্য করে দেখতে পাবে যে আর বাকি ম্যাথগুলো এই ম্যাথগুলো একটু ভালো করে ফলো করবে ঠিক আছে বাকি ম্যাথগুলো এমনিতেই পারবে ঠিক আছে কোশ্চেন নাম্বার 7 এ বলছে যে থিটা একটা কোণ তাকে a আর b কোণ b তে বিভক্ত করছে ঠিক আছে আলফা বিটা সরি এখানে a b হয়ে যাচ্ছে দুটি অংশে বিভক্ত করছে দুটি অংশ ঠিক আছে আলফা ও বিটা ঠিক আছে এ বলছে থিটা ইকুয়াল টু থিটাকে দুটি কোণে বিভক্ত করতে হচ্ছে একটা আলফা আর একটা বিটা তার নিশ্চয়ই দুটোর যোগফল কত হবে থিটা ঠিক আছে তো আমি কে কতটা পেয়েছে জানি না কিন্তু দুটো অংশে বিভক্ত হয়েছে একে কিছুটা দিয়েছে বাকিটা একে দিয়েছে বা একে কিছুটা দিয়েছে বাকিটা একে দিয়েছে মানে দুটো যোগফল কি হবে অবশ্যই থিটা হবে ঠিক আছে এইটা আমাদের দেওয়া আছে কি প্রমাণ করতে হবে যে আর না আরেকটা প্রমাণ করতে হবে tan আলফা বাই tan বিটা আরেকটা কি দেওয়া আছে tan আলফা ইনটু tan বিটা ইকুয়াল টু x ইনটু y ঠিক আছে কি প্রমাণ করতে হবে sin of alpha minus beta equal to x minus y by x plus y equal into sin theta ঠিক আছে
তাহলে ওইটা আমাদের প্রমাণ করতে হবে। এখন দেখো তাহলে কি করবো আমি, এক্ষেত্রে সাইন কসে ভেঙে দাও, তাহলে tan আলফা বাই tan বিটা ইকুয়াল টু x বাই y লিখতে পারি। h টু আছে, রেশিও থাকবে কি আর ডিভাইডেড, তাহলে সাইন কস ভাঙলে কত হবে, সাইন আলফা আর উপরে হবে cos বিটা বাই cos আলফা সাইন বিটা ইকুয়াল টু x বাই y। ঠিক, এটা বুঝতে পারলে? এরপর দেখো আমি ম্যাথের প্রমাণের দিকে তাকাচ্ছি। দেখ সাইন অফ আলফা মাইনাস বিটা কি প্রমাণ করতে বলছে, সাইন অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু x মাইনাস y বাই x প্লাস y ইন্টু সাইন থিটা। দেখো x বাই y আছে, কিন্তু এখানে প্রমাণে দেখো x মাইনাস y বাই x প্লাস y, মানে এটা দেখেই বোঝা যাচ্ছে এটাকে যোগ ভাগ করেছে। ঠিক আছে, তাহলে এটাকে এরপর কি করবে, যোগ ভাগ করে দেবে, যোগ ভাগ করলে এটা চলে আসবে। যোগ ভাগ করলে কি আসবে, সাইন আলফা cos বিটা প্লাস cos আলফা সাইন বিটা বাই সাইন আলফা cos বিটা মাইনাস cos আলফা সাইন বিটা। তাহলে x প্লাস y বাই x মাইনাস y, x প্লাস y বাই x মাইনাস y কি ডিভাইডেড এন্ড কম্পোনেন্ট, হ্যাঁ ডিভাইডেড এন্ড কম্পোনেন্ট। আচ্ছা কম্পোনেন্ট আর ডিভাইডেড হয়েছে, ঠিক কম্পোনেন্ট এন্ড ডিভাইডেড, যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে যোগ ভাগ প্রক্রিয়া করলাম। দেখো উপরটা আছে sin a cos b প্লাস cos a sin b, মানে কি sin অফ আলফা প্লাস বিটা, নিচে কি আছে sin অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কি আছে x প্লাস y বাই x মাইনাস y। ঠিক, কিন্তু প্রমাণে দেখো x মাইনাস y টা উপরে আছে, এটা নিচে আছে, তাহলে এটা উপরে উঠে যাবে, এটা নিচে চলে আসবে। তাহলে sin অফ আলফা মাইনাস বিটা বাই sin অফ আলফা প্লাস বিটা, অলরেডি আলফা প্লাস বিটা কি ছিল sin থিটা, sin থিটা ইকুয়াল টু x মাইনাস y বাই x প্লাস y। ঠিক আছে, আলফা প্লাস বিটা মানে কি ছিল, থিটা ছিল, তো থিটা বসে দিলাম, হ্যাঁ অতএব sin অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু x মাইনাস y বাই x প্লাস y sin থিটা। ঠিক আছে, তো দেখে নাও ভালো। আচ্ছা কোশ্চেন নাম্বার এটা কত করলাম, 7 না, 8টাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 8টা আমি করে দিচ্ছি আপাতত। আচ্ছা এটা কি উদাহরণে করা আছে, ঠিক কোশ্চেন নাম্বার 8টা বলছে tan থিটা ইকুয়াল টু q sin আলফা বাই p প্লাস q cos আলফা, এটা দেওয়া আছে। এখান থেকে কি করতে হবে, যে tan আলফা মাইনাস থিটা ইকুয়াল টু বের করতে হবে, কি প্রমাণ করতে হবে, tan আলফা মাইনাস থিটা ইকুয়াল টু p sin আলফা বাই q প্লাস p cos আলফা। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে, এটা দেওয়া আছে। দেখো এখানে যা আছে সবই আছে, কিন্তু প্রমাণের ক্ষেত্রে শুধু আলফা দিয়ে আছে, অর্থাৎ এখানে থিটার জায়গায় tan থিটার জায়গায় মানটা বসিয়ে দিলে কাজ শেষ। ঠিক আছে, এবার প্রমাণটা নিজের মতো করে আনবে। ঠিক আছে, আমি তোকে একটু হালকা করে দেখিয়ে দিচ্ছি। tan আলফা মাইনাস থিটা ইকুয়াল টু কি লিখতে পারবো, tan আলফা মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan আলফা tan থিটা। ঠিক আছে, এখানে তো আমাদের আলফা আছে, অর্থাৎ আলফাকে চেঞ্জ করার কোনো দরকার নেই, শুধু কি করবো না tan থিটার মানটা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, আর এই দুটোকে সাইন কসে ভেঙে দেবো। আচ্ছা তাহলে কথা হবে, এখান থেকে স্টার্ট করছে sin আলফা বাই cos আলফা। ঠিক আছে, আর tan থিটা মান কত, মাইনাস q sin আলফা বাই p প্লাস q cos আলফা। ঠিক আছে, আর 1 প্লাস
sin alpha by cos alpha into q sin alpha by p plus q cos alpha। ঠিক আছে, এটাকে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, এটাকে এবার সিম্পলিফাই করবে, এটা আসবে। তো করে দিচ্ছি, দেখো দেখো দুটো এলসিএম কত হবে, এটা ইনটু এটা, আর এলসিএম কত হবে, এটা ইনটু এটা। তাহলে এলসিএম গুলো আউট করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটার সঙ্গে এটা ইনটু হবে, এটার সঙ্গে এটা, তাহলে p sin alpha প্লাস q sin alpha cos alpha মাইনাস q sin alpha cos alpha। ঠিক আছে, আবার এটা এলসিএম ছিল, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে cos alpha p cos alpha প্লাস q cos square alpha, এটার সঙ্গে এটা ইনটু হবে, প্লাস q sin square। ঠিক আছে, দেখো এটা এটা আউট থাকছে কত, p sin alpha। ঠিক আছে, আবার দেখো sin square alpha প্লাস cos alpha, কিউটা কমন লিখে হবে 1 ইন q প্লাস p cos alpha। তো এটা মনে করতে দেওয়া ছিল p sin alpha q প্লাস p cos alpha। ঠিক আছে, এটা গেল কত, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 9 ইম্পর্টেন্ট, কোশ্চেন নাম্বার 9। ঠিক আছে, ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিন্তু এটা দেখবে আমাদের মনে হচ্ছে n - 1 বাই n + 1, প্রথমে n এর মান বের করবে, তারপর যোগভাগ করে দেবে। ঠিক আছে, n এর মান বের করে যোগভাগ করবে। তো একটু দেখে দিচ্ছি জাস্ট, sin alpha plus beta equal to n into sin alpha minus beta। ঠিক আছে, এখান থেকে n এর মান বের করবে, n equal to কত হবে, sin of alpha plus beta minus sin of by হবে sin of alpha minus beta। ঠিক আছে, এরপর কি করবে, নিজে কিছু নেই মানে 1 আছে, এরপর কি করবে, বোথ সাইডে যোগভাগ করবে, কম্পোনেন্ট ও ডিভাইডেড করবে। ঠিক আছে, করলে এটা চলে আসবে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 10 এর 3টা দেখো। টেনের 3 কি বলছে, cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু √2, যেখানে থিটার মানটা 0 লেস দেন ইকুয়াল টু থিটা লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, মানে এখান থেকে যে থিটার মানটা বের করবো, তাহলে 0 থেকে বড় হবে, 90 থেকে ছোট হবে, এটাই হচ্ছে পসিবিলিটি। ঠিক আছে, এখন তাহলে cos থিটার মান কত, এখান থেকে প্রথমত cos থিটার মান কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? ভিডিওগুলো দেখো, প্রায় সব ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমার করা আছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, কারণ ক্লাসগুলো আমি যথারীতি লেবার দিয়ে করার চেষ্টা করছি। ঠিক আছে, এবং যদি ভালো লাগে অবশ্যই আমার রিকোয়েস্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। ঠিক আছে, এই দেখো এইটা আছে, তো এটাকে কি করবো, বোথ সাইড হোল স্কয়ার করবো। তাহলে কি হবে, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 2, হোল স্কয়ার করে দিলাম। ঠিক আছে, এটা কত, 1 প্লাস 2 sin থিটা। আচ্ছা, এটা এইভাবে না, আচ্ছা এটা দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কি আসবে, 1/√2 sin থিটা cos থিটা প্লাস 1/√2 sin থিটা ইকুয়াল টু 1। দেখো 1/√2 কত ডিগ্রি ভ্যালু, sin 45, sin 45 ডিগ্রি cos থিটা প্লাস cos 45 ডিগ্রি sin থিটা ইকুয়াল টু 1। তাহলে দেখো sin 45 আর cos 45 দুটোই সেম ভ্যালু, তাহলে কি লিখতে হবে, sin 45 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু 1 মানে sin 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 45 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু 45। দেখো থিটার মানটা কি 0 থেকে 90 এর মধ্যে বলেছিল, তাহলে চলে এসেছে 0 প্লাস 90। এখন নেক্সট কি বলছে, cos 3 থিটা, cos 3 থিটা মানে cos 3 * 45 ডিগ্রি মানে কত, cos 135 ডিগ্রি
ঠিক আছে? তাই এর মান তো আমরা সহজে বের করতে পারবো, যৌগিক কোণে সংযুক্ত কোণে করেছিলাম এর মানটা বের করে নেবে। তাহলে কি করতে হবে, cos 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, মানে কত সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি মাইনাস, তাহলে মাইনাস sin 45 ডিগ্রি, মানে মাইনাস 1/, ঠিক আছে? বুঝতে পেরেছো তো? ঠিক আছে, এইভাবে ট্রাই করবে। বাকি যে সব ম্যাথ তো করাচ্ছি না, বাকি ম্যাথগুলো নিজের থেকে ট্রাই করবে। কারণ কি, ম্যাথ শিখতে বলে নিজে থেকে উদাহরণ এখানে যে উদাহরণগুলো আছে এই চ্যাপ্টারের উদাহরণগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, যদি কোনো উদাহরণ বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে, বা কোনো ম্যাথ যদি আটকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে যে স্যার এই ম্যাথটা পাচ্ছি না। ঠিক আছে, আমি সঙ্গে হেল্প করার চেষ্টা করবো। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 কি ছিল, tan থিটা প্লাস tan ফাই ইকুয়াল টু x, cot থিটা প্লাস cot ফাই ইকুয়াল টু y, এইটা দেওয়া আছে। আমাদের কি প্রমাণ করতে হবে, যে cot অফ থিটা প্লাস ফাই ইকুয়াল টু 1/x প্লাস 1/y, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এখন তাহলে এখানে দুটো থেকে সাইন থিটা এইভাবে কি মানগুলো বের করতে হবে। এখন দেখো আমি এটাকে সাইন পাশে ভেঙে দাও, এটাকেও সাইন পাশে ভেঙে দাও। ঠিক আছে, কি হবে, সাইন থিটা বাই কস থিটা প্লাস সাইন ফাই বাই কস ফাই ইকুয়াল টু x। ঠিক আছে, আমাদের মাথায় রাখতে হবে, দেখো দুটোই কি, এটা ইকুয়াল টু 1/x প্লাস 1/y, তাহলে 1/x আর এখান থেকে 1/x আর এখান থেকে 1/y যদি বের করতে যোগ করে দিলে কিন্তু এটা চলে আসবে। ঠিক আছে, এখন দেখো লসাগু কত হবে, cos থিটা cos ফাই, তাহলে sin থিটা cos ফাই প্লাস sin ফাই cos থিটা বাই cos থিটা cos ফাই ইকুয়াল টু x। বোঝা গেল? তাহলে উপরটা কত হবে, sin থিটা প্লাস ফাই বাই cos থিটা cos ফাই। ঠিক আছে, এটা 1/x সমান কত হবে, অতএব 1/x সমান এটা উল্টে যাবে, cos থিটা cos ফাই বাই sin থিটা sin ফাই। ঠিক আছে, একই রকম ভাবে এখান থেকে 1/y টা বের করে নাও। 1/y টা কত হবে, আমি একটু দেখে নিচ্ছি, ডাইরেক্ট করে দিচ্ছি, cos থিটা বাই sin থিটা আর cos থিটা বাই cos ফাই বাই sin ফাই, তার লসটা কত হবে, sin ফাই cos ফাই। তাহলে তোমার কি থাকবে কত, যে 1/y ইকুয়াল টু sin থিটা sin ফাই বাই cos অফ, ঠিক আছে, আচ্ছা দুটোই কি প্লাস, হ্যাঁ প্লাস, কি হবে sin অফ থিটা মাইনাস ফাই। ঠিক আছে, আচ্ছা এটাকে উল্টানো হবে তো sin অফ থিটা প্লাস ফাই। ঠিক আছে, যেমনটি এটা করেছি 1/x ইকুয়াল টু বেরোচ্ছে, তেমনটি এখানে sin cos ভেঙে ঠিক সেম প্রসেসে করবে, 1/y ইকুয়াল টু আসবে এটা। ঠিক আছে, তারপর দেখো তাহলে এই দুটো সেম আছে না, হ্যাঁ তাহলে এই দুটো সেম আছে, দুটো কি কি প্লাস করে দাও। অতএব 1/x প্লাস 1/y ইকুয়াল টু, তাহলে এটা প্লাস এটা cos থিটা cos ফাই, সরি মাইনাস cos থিটা cos ফাই বাই sin অফ থিটা প্লাস ফাই মাইনাস sin থিটা sin ফাই বাই sin অফ থিটা প্লাস ফাই। ঠিক আছে, তাহলে লসাগুলো কত হবে, sin অফ থিটা প্লাস ফাই, তাহলে cos একটা মাইনাস এটা, তাহলে cos থিটা cos ফাই মাইনাস sin থিটা sin ফাই। ঠিক আছে, তাহলে দেখো এটা কার সূত্র, cos অফ থিটা প্লাস ফাই বাই sin অফ থিটা প্লাস ফাই ইকুয়াল টু কত, cot থিটা প্লাস ফাই। দেখো চলে আসছে, আমাদের কি প্রমাণ করতে দিচ্ছিল, cot থিটা প্লাস ফাই ইকুয়াল টু 1/x মাইনাস 1/y। যদি বাই চান্স এটা প্লাসে দিত তাহলে আমাদের অঙ্কটা আমরা তখন আর করতে পারতাম না। ঠিক আছে, এটা তো প্লাসে দিলে বাকিগুলো মাইনাসে দিলে তখন কিন্তু অঙ্কটা হয়ে যাবে, এটা হচ্ছে tan ফাই হবে। ঠিক আছে, 13
13 আর 14 খুব খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে tan phi tan theta equal to 2x minus k by k root 3। আর কি দেওয়া আছে tan psi equal to tan psi, ঠিক আছে, এটা psi এটা theta, tan psi equal to x root 3 by 2k minus x। তাহলে mod of psi minus theta সমান 30 ডিগ্রি দাঁড়াতে বলছে, এটা প্রুভ করতে বলছে, এটা দেওয়া আছে, এটা প্রুভ করতে বলছে। তাহলে দেখো tan দুটো tan এর মান দেওয়া আছে, আগে 2 নম্বরে আমরা ম্যাথ পড়াশোনা করেছিলাম যে tan এর দেওয়া আছে 5 minus tan বের করতে বলছে, মানে কি tan of a minus b ফর্মুলা চালাতে হবে, ঠিক আছে। tan of psi minus theta equal to কি tan psi minus tan theta by 1 plus tan psi tan theta। বোঝা গেল? এরপর কি করব, tan theta মানে বসে দেবো, tan psi মানে এখানে বসে দেবো, ক্যালকুলেশন করলে কত আসবে, থিটা বা সামথিং একটা আসবে, হয় প্লাস থিটা না তো মাইনাস থিটা আসবে। প্লাস থিটা মাইনাস এর দায় শুনে গেল, যেহেতু মডের মান নিচ্ছি তাহলে কি থিটা আসবে, ঠিক আছে। এটাকে বসে করে দেবো। tan psi মান কত x root 3 by 2k minus x minus tan theta 2x minus k by k root 3, ঠিক আছে। 1 plus x root 3 by 2k minus x into 2x minus k by k root 3, ঠিক আছে। মানে বসে দিলাম, এবারে সিম্পলিফাই করে একটা হয়তো x কে সব কেটে উড়ে যাবে, ঠিক আছে। একটু মিস্টেক করি, লসা কত হবে 2k minus x into k root 3, এটা কত হবে 2k minus x k root 3, তাহলে কি আউট হয়ে যাবে, তাহলে এর সঙ্গে এটা ইনটু এর সঙ্গে এটা, আবার এটা ইনটু এখানে বসবে, প্লাস এটার সঙ্গে এটা ইনটু হবে, তাহলে এর সঙ্গে এটা ইনটু কত হবে kx 3kx, ঠিক আছে। এটার সঙ্গে এটা ইনটু কত হবে minus 2x minus k into 2k minus x, ঠিক আছে। ইনটুটা পরে করছি, এটার সঙ্গে এটা ইনটু k root 3 into 2k minus x plus x root 3 2x minus k, ঠিক আছে। এটা আসবে, তাহলে লসাগু এটার সঙ্গে এটা উপর নিচে পর্ব তো দুটোই দেখো সেম লসাগু আসছে, অর্থাৎ নিচটা কি কেটে উড়ে যাবে। তাহলে কি হবে 3kx মাইনাস এটার সঙ্গে এটা ইকুয়াল টু কত 4kx, ঠিক আছে। এটার সঙ্গে এটা ইনটু করলে কত হবে মাইনাস 2x স্কয়ার মাইনাস প্লাস 2x স্কয়ার, ঠিক আছে। এটার সঙ্গে এটা ইনটু করলে কত হবে মাইনাস 2 প্লাস 2kx স্কয়ার 2k স্কয়ার, ঠিক আছে। এটার সঙ্গে এটা কি মাইনাস 2k স্কয়ার মাইনাস আছে প্লাস 2k স্কয়ার, আর এটার সঙ্গে এটা ইনটু করলে কত হবে প্লাস মাইনাস প্লাস kx kx মাইনাস kx, ঠিক আছে। আর নিচটা কত আসছে, এটার সঙ্গে এটা ইনটু করলে কত হবে 2 root 3 k স্কয়ার, এটার সঙ্গে এটা ইনটু করলে কত হবে মাইনাস kx root 3, এটার সঙ্গে এটা ইনটু করলে কত হবে প্লাস 2 root 3 x স্কয়ার, এটার সঙ্গে এটা ইনটু করলে কত হবে মাইনাস kx root 3, ঠিক আছে। দেখো মাইনাস 5kx মাইনাস 3kx কত আসবে মাইনাস 2kx, ঠিক আছে, প্লাস 2x স্কয়ার প্লাস 2k স্কয়ার, ঠিক আছে। এটা আসবে, আচ্ছা এটা আর এটা সেম, আচ্ছা পুরোটা থেকে কি রুট 3 তো কমন যাবে, ঠিক আছে। এটা একটা 2 হচ্ছে, তাহলে 2 root 3 k স্কয়ার প্লাস 2 root 3 x স্কয়ার মাইনাস 2kx root 3, তাহলে উপরটা থেকে যদি x স্কয়ার 2 কমন যায় কত হবে x স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস kx, ঠিক আছে। নিচটা কত 2 root 3 কমন যাবে k স্কয়ার x স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস kx, ঠিক আছে। দেখো এটা আউট 2 আউট, তাহলে কত হবে 1 by root 3 সমান কত tan
30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কত হবে থিটা মাইনাস ফাই ইকুয়াল টু 30 ডিগ্রি, অতএব মড অফ থিটা মাইনাস ফাই ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেল? কোনো সমস্যা? বুঝতে পারলো তো? খুব ভালো অঙ্ক। নেক্সট লাস্ট অঙ্ক, আজকের লাস্ট অঙ্ক আমি করছি, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুব একটু অঙ্কটা একটু জটিল আছে, একটু মন দিয়ে একটু দেখবেন। কোশ্চেন নাম্বার 14, cos of theta minus alpha equal to p, ঠিক আছে, equal to আর cos of sin of theta plus beta, sin of theta plus beta equal to p, ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে। ঠিক আছে, কি প্রুভ করতে হবে যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2p কিউ sin আলফা প্লাস বিটা ইকুয়াল টু cos স্কয়ার আলফা প্লাস বিটা। ঠিক আছে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2p কিউ sin অফ আলফা প্লাস বিটা, sin অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু cos স্কয়ার আলফা প্লাস বিটা। ঠিক, এটা ইকুয়াল টু দেখাতে হবে। দেখো আমি এখানে যে পি কিউ তো মান বসাতে তো মানে ঠিকমতো কাজে আনতে হবে, এটা আমার খুব চাপ, কিন্তু আমি এখান থেকে আমি বড় পার্টটা আমি আনতে পারবো। ঠিক আছে, অর্থাৎ আমি এটা ধরবো কি এইটা ইকুয়াল টু করে বের করবো। ঠিক আছে, তাহলে cos স্কয়ার আলফা প্লাস বিটা মানটা বের করবো। ঠিক আছে, এটা ইকুয়াল টু আমি প্রুভ করবো এটা, তাহলে এখান থেকে এটা প্রুভ করা সম্ভব না। ঠিক আছে, কারণ পি কিউর মান বললে পুরো অঙ্কটা বহুত জটিল পর্যায়ে চলে যাবে। ঠিক আছে, এটা ইকুয়াল টু আমরা দেখো এটাকে কি লেখা যাবে, সাইন অফ আলফা প্লাস বিটা। ঠিক আছে, তাহলে লিখতে পারবো তো থিটা প্লাস বিটা মাইনাস থিটা মাইনাস আলফা, দেখা যাবে সরি तो थीटा माइनस बीटा देखो माइनस थीटा प्लस अल्फा माइनस थीटा प्लस थीटा केটে যাবে बीटा प्लस अल्फा, तो बीटा प्लस अल्फा মানে কি আলফা প্লাস বিটা। ঠিক আছে, এবার দেখো এটা cos অফ a মাইনাস b ফর্মুলা ফেলে দাও, cos অফ a মাইনাস b ফর্মুলা। ঠিক আছে, তাহলে আমরা কি জানি cos অফ a মাইনাস b ফর্মুলা কি, cos থিটা প্লাস বিটা cos থিটা মাইনাস আলফা মাইনাস তাহলে প্লাস হয় sin অফ থিটা প্লাস বিটা ইনটু sin অফ থিটা মাইনাস আলফা। ঠিক আছে, বোঝা গেছে? এবার হোল স্কয়ার করে দাও, কি হবে cos স্কয়ার থিটা প্লাস বিটা ইনটু cos স্কয়ার থিটা মাইনাস আলফা প্লাস sin স্কয়ার থিটা প্লাস বিটা ইনটু sin স্কয়ার থিটা মাইনাস আলফা। ঠিক আছে, তো a প্লাস b হোল স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত 2ab 2 cos থিটা প্লাস বিটা cos थीटा माइनस अल्फा sin थीटा प्लस बीटा इंटू sin थीटा माइनस। ठीक है, তাহলে cos थीटा प्लस बीटा sin थीटा प्लस बीटा cos थीटा माइनस अल्फा sin थीटा माइनस अल्फा, কিন্তু আমাদের এখানে মান দেওয়া আছে মাত্র cos थीटा माइनस अल्फा sin थीटा प्लस बीटा, অর্থাৎ তাহলে এটাকে sin এ ট্রান্সফার করব কারণ এটা cos এর মান নেই আর এর cos এর মান আছে sin এর মান নেই, তাহলে এটা cos এ ট্রান্সফার করব এটাকে sin ট্রান্সফার করব, এটার মান তো অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, এটার মান অলরেডি দেওয়া আছে, তাহলে কি করব 1 minus sin square theta plus beta cos square theta minus alpha plus sin square theta plus beta 1 minus cos square theta minus alpha। ঠিক আছে, প্লাস যেখানে আমি মান তো বসিয়ে দিই দেই আপাতত cos theta minus alpha মানে এটা আর sin theta plus beta মানে এটা, তাহলে কি আর কি বসেছি 2pq। ঠিক আছে, আর এটা তো নেই থেকে গেল sin থিটা প্লাস আলফা সরি cos থিটা প্লাস আলফা sin থিটা মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে এটাকে লেখা যাবে 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস মানে এটা 1 মাইনাস q স্কয়ার cos স্কয়ার মানে এটা p স্কয়ার প্লাস sin স্কয়ার থিটা মানে q স্কয়ার 1 মাইনাস p স্কয়ার। ঠিক আছে, প্লাস 2pq cos theta plus alpha sin
থিটা মাইনাস, ঠিক আছে, বোঝা গেল? এটাকে ইন্টু করে দাও, কি আসবে? পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার, ঠিক আছে, আসবে প্লাস 2pq cos theta theta plus alpha into sin theta minus beta. Sin theta minus alpha. अच्छा cos theta plus beta cos of theta plus beta, अच्छा बेटा cos of theta plus beta, सॉरी cos of theta plus beta, ठीक है, इधर cos of theta plus beta, ठीक है, তাহলে p স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এটা কি 2p মাইনাস 2p স্কয়ার কিউ স্কয়ার না, তাহলে 2p কিউ আর মাইনাস 2 এখান থেকে কি কমন যাবে, মাইনাস 2p কিউটা কমন যাবে, তাহলে এটা রিলেট করলাম, এখান থেকে করলে কি থাকবে, মাইনাস 2 শুধু p কিউ থাকবে মাইনাস cos থিটা প্লাস বিটা ইনটু sin থিটা মাইনাস আলফা, ঠিক আছে, এটা দুটো সামনে নিয়ে চলে এলাম, আর এই দুটো অ্যাড করব তো মাইনাস 2p স্কয়ার কিউ স্কয়ার মাইনাস 2p স্কয়ার কিউ স্কয়ার, ওখান থেকে মাইনাস 2p কিউটা কমন নিলাম, থাকবে কত p কিউ, আর মাইনাস করলে এটা কি প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, p স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2p কিউ, দেখো প্রমাণটা কিছুটা চলে আসছে, শুধু এই 2 পয়েন্ট করলে এর p এর মান কত ছিল বলতো, p এর মান কত ছিল, cos of theta minus alpha, cos of theta minus alpha ইনটু q এর মান কত ছিল, sin of theta plus beta plus cos, sorry মাঝে মাইনাস আছে, মাইনাস cos theta minus plus beta into sin theta minus alpha, p square plus q square minus 2pq, দেখো sin a cos b plus cos a sin b, তাহলে কত হবে sin theta plus beta মাঝে মাইনাস theta minus alpha, তাহলে p square plus q square minus 2pq sin, এটা মাইনাস এটা দেখো প্লাস থিটা মাইনাস থেকে কেটে যাবে, বিটা প্লাস আলফা, আলফা প্লাস বিটা, ঠিক আছে, এখানে শেষ করছি, থ্যাংক ইউ, আজকের মতো এখানে শেষ করছি, এবং ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে, এবং পরের পার্টে আমি আনতে চলেছি 4 মার্কসের খুব ইম্পর্টেন্ট ম্যাথগুলো পরের পার্টে আমি করাবো, ঠিক আছে, একটু ভালো করে ভিডিওগুলো লক্ষ্য করবে, আশা করি তোমাদের সমস্যাগুলো সমাধান আমি এখানে করে দিতে পারবো, ধন্যবাদ, শেষ করছি।